হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং গতকাল ইউএসের ফেডারাল রিজার্ভের 25 বিপিএস রেট কাটের পরবর্তীকালে সিনারিওটা কি তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে ট্রেডারদের জন্য, যারা বেসিক্যালি ট্রেডিং করে তাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট নিউজ থাকবে আজকে, যে নিউজটা আমি আপনাদের দেবো। তো প্রথম কথা হচ্ছে যে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা হচ্ছে গতকালের ফেডারেল রিজার্ভ বা ইউএস ফেডের যে রেট কাট হয়েছে 25 বিপিএস বা 0.25% মতো, তার একটা প্রতিফলন বা তার একটা ঝলক আমরা দেখলাম আজকের ডেটে আমাদের মার্কেটের মধ্যে। তো ইউএসএ রেট কাট করলে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে তাদের ওইদিকে কনজামশন বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং সেটা হলে দুটো সেক্টর যারা ইউএসএতে সব থেকে বেশি পরিমাণে প্রোডাক্ট সাপ্লাই করে, সেই দুটো প্রোডাক্ট বা সার্ভিসেস, সেই দুটো সেক্টরই আজকের ডেটে সব থেকে ভালো পরিমাণ জায়গায় বেড়েছে। একটা হচ্ছে ফার্মা আর সেকেন্ডটা হচ্ছে আইটি, রাইট? তো এই আইটি এবং ফার্মার মধ্যে এই বৃদ্ধিটা আমরা দেখতে পেলাম আজকের ডেটে মার্কেটের জন্য। আমি কিছুদিন যাবৎ কন্টিনিউয়াসলি একটাই কথা বলে আসছি যে আইটি আপনাকে ভালো একটা দিতে পারে, রাইট, বা বটম আউট হওয়ার মতো জায়গায় রয়েছে বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে। আই মাইট বি রং। আপনি যদি সেই জিনিসটা করেন তাহলে সেখানে অবশ্যই স্টপ লস মেনটেন করে সুইং ট্রেড করতে পারেন। তো তারপর থেকে আইটির মধ্যে কিছু কিছু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টকের মধ্যে আমরা ধীরে ধীরে র্যালি দেখতে পাচ্ছি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ইউএসের রেড কার্ডটা হলো এবং তার পরবর্তীকালে আমাদের মার্কেট আজকের ডেটে বেশ ভালো রকম একটা গ্যাপ আপ ওপেনিং হলো, তারপরে ধীরে 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 সেটা ডাউন হলো টিল দুপুর 2:40 অবধি। ওকে, কেন এই ডাউনটা হলো? তার কারণ হচ্ছে বড় প্লেয়ারদের ভালো পরিমাণ পজিশন অলরেডি বানানো ছিল। যে পজিশনটা বানানো হয়েছে সেটা হচ্ছে সেন্সেক্সের মধ্যে, তো সেটা লসে মানে কনভার্ট হয়ে যাবে। তো সেই কারণে এটাকে ডাউন করানো হবে ফার্স্ট হাফের দিকে বা প্রথম পর্যায়ে, এবং ডাউনটা সেই জায়গা অবধি হবে যেখানে গতকালের ক্লোজিং হয়েছিল। তো আপনি যদি আজকে দেখেন বিষয়গুলো সেই রকমভাবেই হয়েছে এবং তারপরে যেই এই ক্লোজিংটা হলো তারপরে টোটালি ফুললি আবার মার্কেট রিকভার করে গেল। কারণ এই যে থিটা ডিকে বলি বা যে তাদের যে লসটা ছিল সেটা পুরোপুরিভাবে কভার হয়ে গেল এবং যেই কভার হয়ে গেল তারপরে আপনি এখান থেকে একটা বৃদ্ধি দেখতে পেলেন, রাইট? এটা হচ্ছে স্মার্ট মানি প্লে। স্মার্ট মানি এইভাবেই প্লে করে বেসিক্যালি। ওকে, তো যদি আপনি এই বিষয়গুলো ডিটেলসে জানেন তাহলে এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন যে স্মার্ট মানির প্লেটা কীরকমভাবে হবে, বড় গ্যাপ আপের পর কী হয়, এক্সপায়ারির দিনে কী হয়, নন এক্সপায়ারি ডেটে কী হয়, ইত্যাদি ইত্যাদি। এটা একটা দীর্ঘ সময় আপনি মার্কেটে থাকলে এবং প্রত্যেকটা জিনিসকে যদি অনুভব করেন তাহলে সেই জিনিসটা দেখতে পাবেন। এবং তার সাথে সাথে গতকাল যে পোস্টটা করেছিলাম যে 25,380 থেকে 420 এই যে জায়গাটা রয়েছে, এটা বেশ ভালো রকমের একটা রেজিস্ট্যান্সের জায়গা হিসাবে রয়েছে এবং সেই জায়গা থেকে মোটামুটিভাবে মার্কেট একটা রেজিস্ট্যান্স পেল, রাইট? আজকের ডেটের কথা যদি আমরা দেখি, এরপরে যে জিনিসটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে মার্কেটের মধ্যে একটা বুলিশনেস এলো এবং এই সেক্টরগুলোর মধ্যে টোটালি বুলিশনেসটা ছিল। এখন যেটা বিষয়, এটা তো গেল হচ্ছে নিফটির কথা। তো এই মুহূর্তে মার্কেটের মধ্যে কি সিনারিও, মার্কেটে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে কিছু কিছু সেক্টরগুলো সেগুলো বেশ ভালো রকমের আমাদের এখানে বুলিশ রয়েছে, বিশেষ করে প্রচুর স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টক যেগুলো কোর ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যুক্ত, বড় বড় কোম্পানিগুলো নয়। ছোট ছোট যে সমস্ত কোম্পানি 5,000 কোটি 7,000 কোটি মার্কেট ক্যাপের, তারা প্রত্যেকটা কিন্তু ভালো রকম একটা ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যারা ডাইরেক্টলি যুক্ত সেই সমস্ত কোম্পানিগুলো আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দিনে আমরা যেটা দেখতে পাবো স্মল ক্যাপ এবং মিড ক্যাপ সেগমেন্টের মধ্যে ভালো ভালো প্রচুর স্টক উঠে আসবে, যারা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিসের জন্যই আস্তে 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 উঠে আসবে এবং কোর ইঞ্জিনিয়ারিং সেক্টরের যেগুলো কাজ, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে ম্যানুফ্যাকচারিংকে বেশ ভালোভাবে একটা মানে পজিটিভ একটা পুশ দেওয়ার চেষ্টা করছে, সেটা যে কোনো রকমের ম্যানুফ্যাকচারিং হোক না কেন। বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এর পরবর্তীকালে আমি ট্রেডারদের জন্য যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বুস্ট করতে হয় তাহলে আরেকটা জায়গাকে বেশ ভালোভাবে আমাদের স্ট্রেনদেন করতে হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কমোডিটি মার্কেট। কমোডিটি মার্কেট যদি স্ট্রেনদেন না হয়, শক্তিশালী না হয়,
তাহলে আমার এখানে যত ম্যানুফ্যাকচারিং সেক্টরের যা কিছু তারা কমোডিটি রিলেটেড পারচেস করবে সেই জায়গাটা কিন্তু তারা হেজিং করতে পারবে না। আর এই বিষয়টার দিকে মাথায় রেখে সেবি যত আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে তাদেরকে এই জিনিসটা বলছে যে তোমরা এবার কমোডিটি মার্কেটে এক্সপোজার নাও। আমি কমোডিটি মার্কেটের রুলসটাকে একটু লুজ করছি যাতে এরা বড় রকমের লিকুইডিটি প্রোভাইডার হতে পারে। ওকে, তো যদি আমাদের এখানে ইনস্টিটিউশন এরপর থেকে লিকুইডিটি প্রোভাইডার হয় তাহলে আমরা এরপরে কমোডিটি মার্কেটের মধ্যে একটা বেশ ভালো রকমের মুভমেন্ট দেখতে পাবো, উইথ ভলিউম মুভমেন্ট দেখতে পাবো, যেটা যারা কমোডিটি ট্রেডিং করেন, যারা কমোডিটি ট্রেডিং জানেন তাদের জন্য এই অপরচুনিটিটা আগামী 2-3 বছরের মধ্যে ভালোভাবে আনলকড হবে এবং সেই জায়গা থেকে এখান থেকে পয়সা বানানোটা এরপরে খুব ইজি হবে বলে, ইজি নট ইজি, লিকুইডিটি অ্যাসপেক্ট থেকে দেখতে গেলে ইজি হবে, বাট ট্রেডিং অলওয়েজ একটা ডিফিকাল্ট জব। যদি আপনি ভালো করে সেটার মধ্যে না পড়াশোনা করেন, না শেখেন, তাহলে এই বিষয়টাকে বা এই যে আগামী 2-3 বছরের মধ্যে যে বিষয়টা হতে চলেছে সেটাকে আপনি এনক্যাশ করতে পারবেন না। তো তার জন্য কমোডিটি রিলেটেড স্টাডিগুলো ভীষণ দরকার এবং এই জায়গা থেকে একটা বেশ ভালো রকমের আগামী 2-3-4 বছরের মধ্যে এই জায়গাটা কিন্তু আবার রিটেল ট্রেডাররা গিয়ে ক্রাউডেড জায়গা তৈরি করবে বলে আমি অ্যাটলিস্ট অ্যান্টিসিপেট করছি। ঠিক যেভাবে অপশন ট্রেডিংটা হয়েছিল ফ্রম 2020 থেকে 2024 অবধি বেশ বড় রকমের একটা ব্যাপ্তি দেখেছিলাম। বাট রিটেলাররা ডেফিনেটলি যারা পড়াশোনা না করে কাজ করে তারা প্রত্যেকেই লস করে এবং লস করেছেন নেকেড অপশন করতে গিয়ে, বিকজ নেকেড অপশনে কোনো দিনই পয়সা তৈরি হয় না, সবসময় হেজ বেস স্ট্র্যাটেজি, রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজি ইত্যাদিগুলো করা প্রয়োজন। বা কী করে আপনি গেমটাকে টুইক করতে পারেন সেই স্কিলটা আসাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ডেটা ব্যাকড কাজগুলো করতে হবে। ঠিক একইভাবে কমোডিটি মার্কেটের এই যে অপরচুনিটিটা আসছে এটাকে এনক্যাশ করার জন্য আপনার একটা ট্রিমেন্ডাস লেভেল অফ পড়াশোনার দরকার এবং কমোডিটি রিলেটেড বিষয়গুলো যদি আপনি না জানেন, নর্মাল ইকুইটি চার্ট প্যাটার্নের সাথে ধরে যদি আপনি ট্রেড করতে যান, ইউ উইল ডেফিনেটলি ফেল অ্যান্ড ডেফিনেটলি লুজ। তো সেই কারণে কমোডিটি ট্রেডিংটা এর পরবর্তীকালে বেশ বড় রকমের একটা ব্যাপ্তি নেবে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি, যেটা সেবির এই স্টেপ থেকে আপাতত বোঝা যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে একটা এরিয়া। এই দুটো এরিয়াকে ম্যাচ করিয়ে যে জিনিসটা দেখা যায় যে মার্কেটের মধ্যে এরপরে ইন্ডিয়ার মধ্যে কোন ম্যানুফ্যাকচারিং সেগমেন্টগুলো আস্তে 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 ডেভেলপড হবে। এর জন্য ইকুইটিতে যদি আপনি স্মল ক্যাপ বা মিড ক্যাপ সেগমেন্টের কোনো স্টককে দেখতে পান যারা কোর ম্যানুফ্যাকচারিংয়ের কাজকর্মগুলো করেন, সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। তার যে ফাইন্যান্সিয়ালস আছে সেই ফাইন্যান্সিয়ালসটাকে বুঝে সেটাকে কোনগুলোকে আপনি আন্ডারভ্যালুড পজিশনে পাচ্ছেন, কোনগুলোকে আপনি চেজ করবেন, কিছুদিন অবজার্ভ করবেন, তার 2-3টে কোয়ার্টারের ফাইন্যান্সিয়াল অবজার্ভ করে আপনি সেগুলোর মধ্যে পজিশন বানাতে পারেন। ইমিডিয়েট বেসিসে মানে তাড়াহুড়ো করে কোনো রকমই পজিশন বানানোর চেষ্টা করবেন না। এই রকম দুটো জায়গায় ট্রেডার অ্যান্ড ইনভেস্টারদের জন্য ভ্যালু কিন্তু আনলক হতে যাচ্ছে, আর এই ভ্যালুটা বেশ বড় রকমের আনলক হতে যাচ্ছে। এর সাথে আরেকটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে সেবি আরেকটা জিনিসের পারমিশন দিচ্ছে, যত আমাদের পেনশন ফান্ড আছে তারা এর আগে কিছুটা পরিমাণ ডেপ্টে পয়সা রাখতে হতো, কিছুটা পরিমাণ সিকিওর পয়সা রাখতে হতো, এইভাবে পয়সা রাখতে হতো, কিন্তু পেনশন ফান্ডের এরপর থেকে সেবি অ্যালাউ করতে চলেছে 100% ক্যাপিটাল তারা ইকুইটিতে ইনভেস্টমেন্ট করতে পারে। তো যদি বিভিন্ন রকম ফান্ড হাউসেসরা 100% ক্যাপিটালকে এখানে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে, তার মানে ইকুইটির ওপরে কিন্তু একটা বেশ বড় রকমের জায়গা তৈরি হবে এবং আগামী দিনে বিজনেস কিন্তু ডেভেলপড হবে। কারণ রেগুলেটরি বডি এবং গভর্নমেন্ট যখন এই রকম টাইপের পুশ দেয়, সেই পুশটা কিন্তু বেশ ভালো রকমের আস্তে 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 বাড়তে থাকে। তো আগামী দিনে এই রকম দুটো জায়গায় ভ্যালু আনলক হতে যাচ্ছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। আপনার কি মতামত এই বিষয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।